টানা তীব্র তাপদাহ শেষে কমতে শুরু করেছে তাপমাত্রা। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 5 বিভাগের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে। সন্ধ্যায় হতে পারে ঢাকায়। তবে খুলনা ও রাজশাহীতে তাপপ্রবাহ কমতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও ভ্যাপসা গরমে অস্বস্তিতে নগরবাসী। ইমদাদুল হকের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। গলা ভিজেও যেন তৃষ্ণা মিটছে না কারো। তীব্র তাপ থেকে মুক্তি পেতে পাখপাখালি ভিড় জমিয়েছে গাছগাছালি আর খালবিলে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর স্বস্তির হলেও নগর জীবনে হাসি নেই এখনো। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। বেশি কষ্ট নিম্ন আয়ের মানুষের। গরমে রাতে ঘুম হয় না, দিনে কাজে মন বসে না। টানা গরমে বেড়েছে অসুস্থতাও। কালকে নামতে হয়ে জানা বেশি একবারে, প্রচুর গরম। তো রাতের বেলা বাসায় থাকেন না কোথায় থাকেন? রাস্তায়। বাসায় গরম, টিনের রুম না, টিনের তাপ বেশি না। প্রচন্ড গরমে যখন এসি ছাড়া ঘুমাতে পারে না মানুষ, তখন রাতের বেলা বহু মানুষ ঘুমাচ্ছেন পথে কিংবা রাস্তার উপরে, কেননা তাদের সেই সাধ্যটা নেই। এই বাস্তবতায় এই কষ্টটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তারা দিনের বেলায় কাজ করতে পারছে না, প্রভাব পড়ছে জীবন জীবিকায়। দক্ষিণ এশিয়ায় এল নিনোর প্রভাবে এপ্রিল জুড়ে তীব্র তাপপ্রবাহ এবার ভাবিয়েছে সবাইকে। তবে বঙ্গোপসাগর আর আরব মহাসাগরে নতুন করে জলীয় বাষ্প বাড়তে থাকায় বৃষ্টির সম্ভাবনাও বেড়েছে সারা দেশে। তবুও শহরাঞ্চলে গরমে বিপাকে মানুষ। কবে নাগাদ সহনশীল হবে আল্লাহ ভরসা। সবাই তো দোয়া করতেছে তাপ কমানোর জন্য। প্রচুর তাপ দিন দিন বেড়ে চলছে। একটু গাছের নিচে দাঁড়াবো, এরকম বড় গাছ নাই। এক দুই বৃষ্টি দেবে, রাস্তার মাটি খেয়ে ফেলবে। তারপরে এই গরমটা আরো বাইরিব, মাটির চেয়ে গরমটা আরো বাইরিব। আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টায় সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমে তা 36 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এরই মধ্যে চট্টগ্রামের কুতুবদিয়ায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টি হচ্ছে সিলেট, বরিশালেও। মে মাস কিন্তু 10 থেকে 11 তারিখ পর্যন্ত আমরা বলেছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে হলেও, এবং তাপমাত্রা মোটামুটি একটু সহনশীলতার মধ্যে থাকার সম্ভাবনা আছে। উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে এবং আস্তে আস্তে সেই যে এরিয়াগুলো, যে অঞ্চলগুলো আছে, অঞ্চলগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তবে 12 মের পর আবারও বাড়তে পারে তাপপ্রবাহ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।